নেইমারের পরামর্শেই কি রক্ষা পেয়েছিল ব্রাজিল? মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়ার ম্যাচটি যে ব্রাজিল হারেনি তার কৃতিত্ব নেইমারকে দিচ্ছেন অনেক সমর্থক। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ম্যাচে চলা হাইড্রেশন ব্রেকের সময় ভিনিসিয়াস জুনিয়র ও ব্রুনো গিমারেজকে পরামর্শ দিচ্ছেন নেইমার। এরপরেই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় গোল পেয়ে ম্যাচে ফিরে ব্রাজিল। চোটের কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ডে স্কোয়াডে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পায়ের মাংসপেশির সমস্যায় মাঠে নামতে না পারলেও বেঞ্চের পাশ থেকেই যেন ভিন্ন এক ভূমিকায় দেখা যায় তাকে। ম্যাচের প্রথমার্ধে হাইড্রেশন ব্রেকের সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সতীর্থদের সঙ্গে কথা বলছেন নেইমার। প্রথমে তিনি ডেকে নেন ভিনিসিয়াস জুনিয়রকে, পরে কথা বলেন ব্রুনো গিমারেজের সঙ্গেও। ভিডিওতে ঠিক কি বলা হয়েছে তাই স্পষ্ট না হলেও অনেক সমর্থকের ধারণা আক্রমণ ভাগের অবস্থান ও মুভমেন্ট নিয়ে পরামর্শ দিচ্ছিলেন নেইমার। ম্যাচের 21 মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। শুরুতে ব্রাজিলের আক্রমণে তেমন ধার দেখা যাচ্ছিল না, বিশেষ করে ভিনিসিয়াসকে বক্সের ভেতরে খুব বেশি সক্রিয় দেখা যায়নি। কিন্তু হাইড্রেশন ব্রেকের কিছুক্ষণ পরেই বদলে যায় সকল চিত্র। 32 মিনিটে বাদিক থেকে ব্রুনো গিমারেজের বাড়ানো বল ধরে দারুণভাবে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস। এরপর ডান পায়ের নিখুঁত শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসির বোনোকে পরাস্ত করে সমতায় ফেরান ব্রাজিলকে। গোলটির পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এটা কি শুধুই কাকতালীয়, নাকি নেইমারের পরামর্শ সত্যিই কাজে লেগেছিল? মাঠে না থেকেও নেতৃত্ব দেয়া ও সতীর্থদের নির্দেশনা দেওয়ার ঘটনায় সমর্থকদের চোখে নতুনভাবে ধরা দিয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। বিশ্বকাপের দীর্ঘ পথ চলায় দ্রুতই নেইমারকে মাঠে ফিরে পেতে চায় ব্রাজিল সমর্থকরা। মাঠের সামনে থেকে দলকে নেতৃত্ব দিবেন নেইমার, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।